হলিউডে কোটি ডলারের বাজেট, নামিদামি তারকা আর বিশাল ভিএফএক্স এর যুগকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে হুলস্থুল ফেলে দিয়েছে এক হরর সিনেমা, নাম অবসেশন। মাত্র $1 মিলিয়ন পকেট বাজেটে তৈরি হয়ে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে $108 মিলিয়ন বেশি। মাত্র ২৬ বছর বয়সী এক ইউটিউবারের এই অবিশ্বাস্য জাদু এখন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আলোচনার খোরাক। হলিউডের চেনা ফর্মুলা বলে, বক্স অফিস কাঁপাতে হলে ৪০০ কোটি টাকার বাজেট আর জাঁকজমক প্রচারণা। কিন্তু সব সমীকরণ ওলটপালট করে দিলেন ২৬ বছরের এক তরুণ। কয়েক বছর আগেও যিনি ইউটিউবে বন্ধুদের নিয়ে সস্তা কমেডি ভিডিও বানাতেন, সেই কেরি পার্কারের অতিপ্রাকৃত হরর সৃষ্টি অবসেশন এখন বিশ্ব কাঁপানো এক বিস্ময়ের নাম। সিনেমা ব্যবসার ভাষায় এটি কেবল সাফল্য নয়, এক অবিশ্বাস্য রূপকথা। কেরি পার্কারের জন্য ফিল্ম স্কুল ছিল না, ছিল তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্যাটস আ ব্যাড আইডিয়া। মাত্র $৮০০ বাজেটে প্রথম ছবি বানিয়ে যিনি তাক লাগিয়েছিলেন নেট দুনিয়ায়। আর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে যখন তার দ্বিতীয় ছবি অবসেশন প্রদর্শিত হলো, মুহূর্তে কপাল খুলে গেল এই তরুণের। সত্য কিনে নিল হলিউডের বিখ্যাত ফোকাস ফিচার্স। মে মাসে মুক্তির প্রথম সপ্তাহে $১৭ মিলিয়ন ধামাকা দিয়ে শুরু, কিন্তু আসল ম্যাজিকটা ঘটল দ্বিতীয় সপ্তাহে। সাধারণত হরর ছবির আয় যেখানে পরের সপ্তাহে কমে যায়, সেখানে মুখে মুখে ছড়ানো প্রশংসার জোরে অবসেশনের আয় কমে যাওয়ার বদলে উল্টো ৩৯% বেড়ে যায়, যা হলিউডের সাম্প্রতিক ইতিহাসে বিরল। কোনো বড় তারকা ছাড়াই কেন এই বাজিমাত? বিশ্লেষকরা বলছেন, বড় পর্দার প্রচলিত ভিএফএক্স এর ভয়ের চেয়ে এই সিনেমার দর্শকের মনে তৈরি করেছে এক দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক অস্বস্তি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।